শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সকাল সকাল দেখো পাস্তা রান্না করতে বসে পড়লাম। এখন বাজে 6টা। তো এত তাড়াতাড়ি পাস্তা রান্নার কারণ হলো আমি যাব একটা আত্মীয়র বাড়ি, মানে আমার মামার বাড়ি যাব। তো মামার বাড়ি যাওয়া ছাড়া আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই, কারণ আমার বাবার বাড়িও হচ্ছে কি এখানেই, আমি যেখানে থাকি একই পাড়ার মধ্যে। তো সকাল সকাল বরমশাইয়ের জন্য পাস্তা বানিয়েছিলাম, ভেবেছিলাম খেয়ে দিয়েই বার হব। তারপর জানো তো শরীরটা খারাপ লাগছিল বলে পাস্তা খাইনি, আর মেয়েকেও খাওয়াতে পারিনি। তো মাকে দিয়ে গিয়েছিলাম আর বরমশাইকে দিয়ে গিয়েছিলাম। তো দেখো গাড়ি করে যাচ্ছি, দেখো বাসে উঠে পড়েছি, কারণ বাসটা বেশ ফাঁকাই পেয়েছিলাম। তো বসার সিটও ছিল। কটার সময় বার হয়েছিলাম ঘড়ির কাঁটায় তখন ছিল 9টার মধ্যে আমি বেরিয়ে গিয়েছিলাম। তা প্রচণ্ড রোদ, বাইরে একদম বাইরে বের হওয়া যাচ্ছে না। আমার ভালো ছাতাও ছিল না যে আমি ছাতাটা নিয়ে যাব। তো তাছাড়া ছাতাটাও নিয়ে যাইনি। একটা ব্যাগের মধ্যে যেহেতু জামা কাপড় রয়েছে, আমি যেখানে যাই না কেন আমার মানে কারোর জামা কাপড় আমার গায়ে কিন্তু হয় না, তার জন্য আমি জামা কাপড় সবসময় নিয়ে যাই। তো এসছিলাম একদম দুপুরবেলা, ওদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে, কারণ 2-3টে গাড়ি থেকে আসতে হয়। তো এসে দেখলাম সবাই স্নান টান হয়ে গিয়েছে, রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আমি কিছুক্ষণ বসেছিলাম, তারপর দেখলাম ওই যে আমার দাদার মেয়ের যে খাবারটা ওরা ভালো করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে। তো ফুল এনেছে, যেমন পারছে না, সবাইয়ের একটা ইচ্ছা থাকে তো মেয়ের জন্মদিনে খুব সুন্দর করে সমস্ত জিনিস সাজানোর। তো এখানে দেখো ওরা সাজাচ্ছে আর আমাকে বলছিল সাজানোর কথা। তো আমি বলেছিলাম যে তোমরাই সাজাও। এখানে দেখো আমার দিদা বসে রয়েছে, আর প্রচণ্ড গরম, এদের দাবার মধ্যে না একদম পাখাই নেই। আর আমি একদম ঘেমে যাচ্ছি, আর নাইটিটাও পরেছি একদম নতুন। তো তোমরা দেখেই বুঝতে পারছো একদম ভীষণ গরম, এতটা গরম মানে এখানে বসে থাকতেও আমার অস্বস্তি হচ্ছে। তো মেয়েকেও কোলে নিয়ে বসেছিলাম। তারপর দেখো খুব সুন্দর করে ওকে সাজিয়ে দিল, আর সব রকম রান্না করেছিল ওকে দিলে, ওকে খাওয়ার জন্য বলছিল। তো বাচ্চা ধরো ছোটো বাচ্চা একা একা খেতে পারেনি, পরে ওর মা কিন্তু ওকে খাইয়ে দিয়েছিল। তো তারপর দুপুরটা এমনি এমনি খেতে খেতে 3টে সাড়ে 3টে মতো 4টে বেজে গিয়েছিল, মানে 3টে থেকে খাওয়া দাওয়া করতে করতে 4টে বেজে গিয়েছিল। তারপর দেখো বিকেল থেকেই কাজে কর্ম লেগে পড়েছিলাম আবারও। তো কারণ ময়দা মাখানো, লেচি কাটা, আমি এইসব ভিডিওগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আমি ফোনটা ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না, আমার স্ট্যান্ডও ছিল না। তো এখানে দেখো আমার পায়েসটা আমার দায়িত্বে ছিল, পায়েস, লুচি, আলুর দম কিন্তু আমিই করেছিলাম। আর অল্প কয়েকটা বাচ্চাদের নেমন্তন্ন করেছিল, বেশি কিন্তু নেমন্তন্ন সবাইকে করতে পারেনি। আর এখানে দেখো এখানে হ্যাপি বার্থডে যে সুন্দর করে সাজিয়ে দিয়েছে এখানে, এগুলো সন্ধ্যা থেকে মানে গুছাতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, মানে গুছিয়ে ঠিকমতো উঠতেই পারছিল না। তো দেখো এখানে, আর এটা হচ্ছে দেখো আমার মামার বাড়ির ঘর। আমার মামা কিন্তু নেই, মামা মারা গিয়েছে। তো দাদা আছে, তো মামা তো ভাই বলে না, দাদা আমাদেরকে সব সময় মানে কোনো অনুষ্ঠানে নেমন্তন্ন করে থাকে, আর আমাদের ভীষণ ভালোবাসে। আমাদের 3 বোনকে যে কোনো অনুষ্ঠানে আমাদের কিন্তু নেমন্তন্ন করেই থাকে, আর ডাকবেই, আসতেই হবে। আর এখানে দেখো আমি এখনও পায়েসটা রান্না করছিলাম, আর গরম, ভীষণ গরমে ঘেমে যাচ্ছিলাম, কারণ পায়েসটা না যেহেতু গ্যাসটা একদম আস্তে আস্তে জ্বলছিল, অনেকটাই দেরি হচ্ছিলো পায়েসটা রান্না করতে করতে। দিদা আর আমি লুচিগুলো রান্না করে নিয়েছিলাম। আর তারপরে দেখো এবার আশীর্বাদের পালা, ওকে দেখো সাজিয়ে দিয়েছে। তো এখানে দেখো দিদা ওর গালে পায়েস দিয়ে প্রথম আশীর্বাদ করলো, ওর মা বাবাও করেছে। তো সেই ভিডিওগুলো আমি তুলতে পারিনি। তারপর দেখো এখানে ওর ঠাকুমা আশীর্বাদ করছে, মানে আমার মামি। তো তারপর দেখো আমার রাজস্বী সোনা বলছে আমিও আশীর্বাদ করব। তো আমার কাছে বেশি খুচরো ছিল না, তো 10 টাকা দিয়েছিলাম ওকে। তো আরও জন্মদিনে তেমন কোনো ভালো আমি গিফটও দিতে পারিনি, হঠাৎ করে চলে গিয়েছিলাম। তো এর জন্য পরে ওকে কিন্তু আমি ভালো কোনো গিফট ওকে কিনে দেব। আর এখানে দেখো তো মেয়ে রাজস্বীর আশীর্বাদ করার পর আমিও করছি, আর আমিও ওকে 10 টাকাই দিয়েছিলাম। তো সেটা তোমাদের কিন্তু বলে দিলাম। তো দেখো ফুল, দুলপো, ধান যেমন নর্মালিভাবে আমাদের বাঙালি ঘরে আশীর্বাদ করে, তো সেইভাবে আশীর্বাদ করা হলো। আর পায়েসটা না ভীষণ গরম, এতটাই গরম মানে একটা মাত্র ভাত মানে পায়েস ওকে গালে দিলাম, কারণ ভীষণ গরম, ফুঁক দিয়ে তো ওকে অল্প একটু জলও দিলাম, কারণ এখানে মিষ্টি রাখিনি, ওকে কিন্তু মিষ্টিটা আমি খাওয়াতে পারিনি। এখানে দেখো কেকটা দেখো, খুবই সুন্দর কেক, তো চকলেট ফ্লেভার রয়েছে। তো ওর বয়স হচ্ছে 4 বছর পূর্ণ হলো।
মানে 4-এ পা দিল, সরি 3 বছর পূর্ণ হয়ে 4 বছরে পা দিল। তো ওর জন্য এই কেকটা অর্ডার দিয়ে বানিয়েছিল আমার দাদা। তো কেকটা খুবই সুন্দর হয়েছিল, আর বেশি জন নেমন্তন্ন করতে পারেনি, অল্প কয়েকটা বাচ্চাদেরকে নেমন্তন্ন করেছিল। আর এখানে দেখো শেলটা ফাটাবে। তো শেলটা ফাটানোর পরে তো সাধারণভাবে যেমনই আমরা খুব সাধারণভাবে জন্মদিনটা পালন করে থাকি সেইভাবেই পালন করা হলো। তো ছোট ছোট কয়েকটা বাচ্চাদের নেমন্তন্ন করা হয়েছিল, তারাও সবাই এসছে, তো বেশ ভালোই লাগছিল। আর এখানে না লাইট খুবই কম, তো ভোল্টেজটা তো খুবই একটা আলো এখানে নেই, তো তার জন্য ভিডিওটা ভীষণ কালো কালো লাগছিল। আর এখন দেখো এখানে কেকটা কাটছে, তো ওর বাবা ওর হাত ধরে আছে, আর এখানে দেখো কেকটাও কাটিং করলো। তো করার পর এবার সবাইকে কিন্তু কেকটাও খাওয়াচ্ছে। তো দেখো ও অত ছোট বাচ্চা হলেও ও কিন্তু জানে যে কেকটা কাকে খাওয়াতে হয়। তো ছোট ছোট বাচ্চাদেরকে সবাইকে গালে দিচ্ছে, এমনকি আমাকেও খাইয়েছিল। তো তারপর দেখো সবাই মিলে বলছে যে বাবাকে মাকে কিন্তু আগে খাওয়াতে হয়, ও কিন্তু সেটাই করছে। তো সবাই একটা জন্মদিনের প্রতি আলাদা মানে অন্যরকম একটা সবাইয়ের একটা স্বপ্ন থাকে যে এইভাবে আমরা জন্মদিন পালন করব। আর আমরা কী বলতো মধ্যবিত্ত পরিবারে বিলং করে থাকি, সব বছরে সব সময় কিন্তু সবার জন্মদিনটা পালন করতে পারা যায় না নিজেদের সামর্থ্য অনুযায়ী। তো দেখো আমাদের প্রতিনিয়ত মানে খেটে খাওয়া আমরা মানুষ, তো প্রতিদিন খেটে খাওয়া। আমার দাদা এখানে প্যান্ডেলের কাজ করে, তো ও অনেক সুন্দরভাবে চেষ্টা করেছে মেয়ের জন্মদিনটা খুব ভালোভাবে পালন করার, যতটা পেরেছে কিন্তু ততটাই সেইভাবেই কিন্তু জন্মদিনটা পালন করেছে। তো এটাই আমাদের কাছে অনেক। তো জানি না তোমরা কে কেমনভাবে জন্মদিন পালন করো, আমরা কিন্তু আমার মেয়েদের মুখের হাসি সবসময় দেখতে চাই, তো তারা একটু হলেও যেন খুশি অনুভব করতে পারে। তো ভিডিওটা বেশি বড় করতে পারিনি বন্ধুরা, সবাই দেখে একটু সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে যাও। আমি কয়েকটা দিন ধরে ভিডিও তোমাদের কাছে দিতে পারিনি, কারণ একটা বড় সমস্যার সম্মুখীন হয়ে পড়েছি। আর এখানে দেখো সমস্ত বাচ্চাদের খেতে দিয়ে দিয়েছি লুচি, আলুর দম, পায়েস আর কেক। ভিডিওটা এখানেই শেষ করছি, অবশ্যই তোমরা আমার পাশে থেকো। টাটা, বাই বাই।